আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আমাদের এখনকার আয়োজনে থাকছে 2025 সালে চাকরি পরীক্ষায় আসা 20টি অঙ্কের দ্বিতীয় পর্ব। এর আগে কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছি যেটিতে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো ছিল। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 9078 এর গড় কত। আমরা জানি গড় নির্ণয়ের জন্য সংখ্যাগুলোকে যোগ দিয়ে এই সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ দিতে হয়। আমাদের এখানে হবে 9 যোগ 0 যোগ 7 যোগ 8। যেহেতু এখানে শূন্য আছে তাই কিন্তু আমাদের শূন্যকে একটি সংখ্যা ধরতে হবে, তাহলে আমাদের সংখ্যা হবে টোটাল 1 2 3 4টি। তাহলে এই যোগফলটিকে আমাদের 4 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। এখানে যোগ করলে হবে 17 24 এবং 4। এখন 4 দিয়ে 24কে কাটলে হবে 6, তাহলে আমাদের উত্তরটিও হবে 6। এখন আমাদের অপশন গ আছে 6, তাহলে আমাদের অপশন গ হবে সঠিক। আমাদের 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1 হতে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। এখন যদি ক্রমিক সংখ্যা বা ক্রমাগত বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা বলা হয় তাহলে কিন্তু আমরা প্রথম এবং শেষ সংখ্যাটিকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর পেয়ে যাব। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যাটা কিন্তু 20 নয়। আমরা শেষ সংখ্যাটি ধরবো এই 20-এর মধ্যে সবচেয়ে বড় বিজোড় সংখ্যাটি, তাহলে 20-এর মধ্যে সবচেয়ে বড় বিজোড় সংখ্যাটি হবে 19। এই যোগফলটাকে আমরা ভাগ দিব 2 দিয়ে। এখন 1 আর 19 যোগ করলে হবে 20, এটিকে 2 দিয়ে ভাগ দিলে হবে 10, তাহলে আমাদের উত্তরটিও হবে 10, অর্থাৎ অপশন ক হবে সঠিক। আমাদের 13 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 90 কোন সংখ্যার 75%। এখন 90টা কিন্তু 75%, আমরা ওই সংখ্যাটির 100% নির্ণয় করতে হবে। তাইলে 90 যদি হয় 75%, 100% নির্ণয় করার জন্য আমরা এই 90টাকে গুণ দিব 100 দিয়ে এবং ভাগ দিব 75 দিয়ে, তাহলে কিন্তু আমাদের উত্তরটি বের হয়ে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 100কে 25 দিয়ে কাটলে হবে 4 এবং 75কে 25 দিয়ে কাটলে হবে 3। এখন 3 দিয়ে 90কে কাটলে হবে 30। এখন নিচে আর কিছু থাকলো না, উপরে আছে 30 এবং 4, এই দুটি সংখ্যা গুণ করলে হয়ে যাবে 120, অর্থাৎ 90 হচ্ছে 120 এর 75%, তাহলে আমাদের অপশন খ হবে সঠিক। এই অঙ্কগুলো কিন্তু আপনারা এইভাবেই শর্টকাট পদ্ধতিতে খুবই সহজেই নির্ণয় করে নিতে পারেন। এভাবে যদি আপনারা নির্ণয় করা শিখে যান তাইলে পরীক্ষার হলে অনেক সময় বাঁচাতে পারবেন এবং সকল প্রশ্নের আনসার দিতে সক্ষম হবেন। তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে x প্লাস ওয়াই এর সাথে y মাইনাস জেড যোগ করুন। তাহলে এখন যদি আমরা লিখি x প্লাস ওয়াই, বলছে এটির সাথে যোগ করতে হবে y মাইনাস জেড। এখন যেহেতু যোগ করবো তাই আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, আমরা লিখবো x প্লাস ওয়াই মাইনাস জেড। এখন এখানে কিন্তু y আছে দুইটা, y এবং y যোগ করলে হয়ে যাবে 2y এবং x এবং z যেভাবে আছে ওইভাবেই থাকবে, অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে x প্লাস 2y মাইনাস জেড, তাহলে আমাদের অপশন গ হবে সঠিক। 15 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যদি x সমান -3 এবং y সমান 2 হয় তবে x y স্কোয়ার সমান কত। তাহলে আমরা যদি x এবং y স্কোয়ারটা লিখি, এখন আমরা মান বসাতে পারি। x এর মান বলছে যে -3 এবং y এর মান বলছে 2, তাইলে এখানে y স্কোয়ার আছে তাই আমরা লিখবো 2 স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের এই -3টা জায়গায় থাকবে এবং সাথে গুণ হবে এই 2কে স্কোয়ার করলে হবে 4। এখন এই -3 দিয়ে 4কে গুণ দিলে হবে -12, যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের উত্তরটি হবে -12, অর্থাৎ এখানে অপশন গ হবে সঠিক। 16 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 48 এর একটি উৎপাদক। এখন যেহেতু দুইটি উৎপাদক দেওয়া নেই তাই আমরা কিন্তু এটিকে সমাধান করে নির্ণয় করতে হবে। যদি দুইটি উৎপাদক দিয়ে দিত তাহলে কিন্তু আমরা প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারতাম। তাহলে এখন যদি আমরা এটাকে
উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 48। এটিকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে এই মাঝের সংখ্যাটিকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটি পুনরায় ফেরত হয় এবং গুণ করে যাতে 48 হয়। তাহলে আমরা এক্স স্কোয়ার এইখানে মাইনাস 16x প্লাস 3x লিখতে পারি। এই 16টা এক্স থেকে 3টা এক্স গেলে কিন্তু হবে 13টা এক্স, কেননা এই 16টা আছে মাইনাসের এবং 3টা আছে প্লাসের, তাই এই দুইটা বিয়োগ হবে মাইনাস 48। এবং এই 16 এবং 3 গুণ করলে কিন্তু হবে 48। তাহলে আমরা এই প্রথম দুইটির মধ্যে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 16 এবং পরে দুইটির মধ্যে আমরা প্লাস 3 কমন নিতে পারি। 3 কমন নিলে থাকবে এক্স মাইনাস 16। এখন যেহেতু দুইটাতে এক্স মাইনাস 16 আছে, তাই আমরা এক্স মাইনাস 16 কমন নিতে পারি। তাহলে আমাদের থাকবে এক্স প্লাস 3। এই দুটি কিন্তু উক্ত বাক্যটির উৎপাদক। এখন দেখবো আমরা এই দুইটির মধ্যে কোনটি অপশনে আছে। যেটি আমাদের অপশনে থাকবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে আমাদের অপশনে দেখা যাচ্ছে যে এক্স মাইনাস 3টা এক্স প্লাস 3টা আছে, তাহলে আমাদের অপশন গ হবে সঠিক, অর্থাৎ এক্স প্লাস 3। আমরা ক্লাসটি খুব দ্রুত নিচ্ছি, তাই আমরা জানি না যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোথায় বুঝতে সমস্যা হয়েছে, আমরা ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের 17 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 7 প্লাস ক ইন্টু 3 সমান 30 হলে ক এর মান কত। এখন আমরা অপশন টেস্ট করে কিন্তু এটি সহজে নির্ণয় করতে পারি। এবং যদি আমরা দেখি ক যদি 10 হয়, তাইলে 10 এবং 7 যোগ করলে হবে 17, 17কে 3 দিয়ে গুণ দিলে হবে 51, 30 কিন্তু হয় না। এখন যদি ক 5 হয়, তাইলে 5 এবং 7 যোগ করলে হবে 12, 12কে 3 দিয়ে গুণ দিলে হবে 36, তাইলে এটিও কিন্তু হবে না। এখন 3 যদি আমরা কয়ের জায়গায় বসাই, তাইলে 3 এবং 7 যোগ করলে হবে 10, 10কে 3 দিয়ে গুণ দিলে হবে 30, তাইলে কিন্তু আমাদের উত্তরটি হবে 3। এছাড়া যদি আমরা এটি অঙ্কের মাধ্যমে সমাধান করি, তাইলে এটি হবে এইরকম 7 যোগ ক ইন্টু 3 সমান 30, বা 7 যোগ ক, এই 3টা এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, বা ক সমান এই 3 দিয়ে 30কে কাটলে হবে 10, অর্থাৎ এখানে থাকলো 10। এই 7টা ওই পাশে ছিল, যোগ এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ, বা ক সমান 7 থেকে 10 থেকে 7 গেলে হবে 3, তাহলে আমাদের উত্তরটিও হবে 3। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের 18 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জি প্লাস এইচ সমান 10 এবং জি মাইনাস এইচ সমান 4 হলে এইচ এর মান কত। এখন যদি আমরা চিন্তা করি, যদি অপশনের মাধ্যমে দেখতে চাই, যেহেতু এখানে অপশন থেকে আমরা সংখ্যা নিয়ে বের করতে পারবো না, কিন্তু আমরা মনে মনে দুইটি সংখ্যা ধরে নিয়ে দেখতে পারবো যে কোন দুইটি সংখ্যা যোগ করলে 10 হয় এবং বিয়োগ করলে 7 হয়। এখন জি কে যদি আমরা 7 ধরি এবং এইচ কে যদি আমরা 3 ধরি, তাহলে 7 এবং 3 যোগ করলে কিন্তু হবে 10, আবার 7 থেকে 3 গেলে হবে 4। তাছাড়া যদি আপনারা এভাবে বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা এইভাবে করতে পারেন যে জি প্লাস এইচ সমান 10, জি মাইনাস এইচ সমান 4। তারা কিন্তু এই দুইটা মান দিয়ে দিছে। এখন আমরা এগুলা বিয়োগ করব, বিয়োগ করলে এই জিটা হয়ে যাবে মাইনাসের, এইচটা হয়ে যাবে প্লাসের, 4টা হয়ে যাবে মাইনাসের। তাহলে জি উপরেটা প্লাসের, নিচেটা মাইনাসের, এই দুইটা কাটা। আমরা চিহ্ন পরিবর্তন করায় কিন্তু এইচ দুইটাই প্লাসের হয়ে গেছে, তাহলে এখানে হবে আমাদের 2h, আর এই 10 থেকে 4 গেলে হবে 6। এখন যদি আমরা এইচটা ওই পাশে রাখি, তাহলে 2 ওই পাশে গুণছিল, ওই পাশে এসে হয়ে যাবে ভাগ। এখন 6কে 2 দিয়ে কাটলে হবে 3, তাহলে আমাদের উত্তরটিও হয়ে যাবে 3, অর্থাৎ এইচ এর মান হবে 3। আমাদের 19 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে log 2 টু দি পাওয়ার 8 সমান কত। এখন আমরা জানি যে log 2 8, এটাকে আমরা লিখতে পারি যে log 2 এবং 8 কে ভেঙে লিখতে পারি 2 কিউব, কেননা 2 কে কিউব করলে 8 হয়। এখন এই সংখ্যার পাওয়ারটাকে আমরা পূর্বে নিয়ে আসতে পারি, তাইলে এখানে আমাদের হয়ে যাবে 3 log 2 2। এখন আমাদের 3 এবং এখানে এখানে যদি সেম সেম মান থাকে, তাহলে কিন্তু ওইটার সারাটার মান হয়ে যায় 1, তাইলে আমরা log 2 টু দি পাওয়ার 2 এর বদলে লিখতে পারি 1। এখন 3কে 1 দিয়ে গুণ দিলে হবে 3, তাহলে আমাদের উত্তরটিও হবে
3, অর্থাৎ অপশন ক। আমাদের 20 নাম্বার অর্থাৎ আজকে শেষ অঙ্কটিতে একটি জ্যামিতি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে 150 ডিগ্রি কোণটি হলো। এখন আমরা জানি যে 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ, এবং এই 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ এই 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, এবং 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। আবার এই পুরো একটি সরলরেখাকে বলা হয় সরল কোণ। এখানে যেহেতু সরল কোণের মান 180 এবং সমকোণের মান হবে 90, আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 থেকে ছোট এবং স্থূলকোণ হচ্ছে 90 থেকে বড় কিন্তু 150 থেকে ছোট, দুঃখিত 180 থেকে ছোট। তাই এখানে যেহেতু 150 ডিগ্রি কোণ বলা হয়েছে, তাইলে কিন্তু 150টা 90 এবং 180 এর মধ্যে অবস্থিত, তাই এটি হবে আমাদের স্থূলকোণ, অর্থাৎ আমাদের অপশন ক হবে সঠিক। তো এই ছিল আমাদের আজকের 20টি অঙ্কের দ্বিতীয় পর্বের 10টি অঙ্ক। আশা করি এই অঙ্কগুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন, এবং যদি কোথাও সমস্যা থাকে, আমরা বারবার বলতেছি যে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি আমাদের দ্বিতীয় পর্ব। এর আগে কিন্তু আরেকটি পর্বে আমরা আরো 10টি অঙ্ক দিয়েছি, যদি আপনারা দেখে না থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আর আপনারা এরকম ভিডিও আরো চান কি না তাও কমেন্টে জানাবেন। প্লাস আমরা যেহেতু গণিত ছাড়াও ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বাংলা সকল বিষয়ের উপরেই ভিডিও দেই, আপনারা কোন বিষয়ের উপর বেশি ভিডিও চান সেটিও কমেন্টে জানিয়ে যাবেন, তাইলে আমরা আপনাদের ইচ্ছার ভিত্তিতে ভিডিও বানাতে সক্ষম হব এবং আপনাদের চাহিদা সম্পর্কে অবগত হব। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।